নজর রাখবো পরবর্তী সংবাদে। অভিনয় শিল্পের বিকাশ ও প্রসারে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক ভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা 2025 তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দুদিন ব্যাপী নাটক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। রাজ্যভিত্তিক নাটক প্রতিযোগিতার ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা সঞ্জীব চাকমা এবং পশ্চিম জোনের চেয়ারম্যান সুকুমার সাহা উপস্থিত ছিলেন এবং ঠিক সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সকলের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন শুনব। ত্রিপুরা গঠন করা, মেধামুক্ত ভারত গঠন করা, এটা বলা সহজ, করাও সহজেই যদি সার্বিক অংশে মানুষ এটাকে অংশগ্রহণ করে। তো এটা থেকে করতে গেলে সহজ উপায় কোনটা? একটা লোককে জোর করে নেশা থেকে সরানোর থেকে যদি আমি ওই সাংস্কৃতিক নেশার সঙ্গে যুক্ত করি, ক্রীড়া, সামাজিক কাজ, সাংস্কৃতিক বলে মিলে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি, যত বেশি সংখ্যায়, তখন নেশা থেকে যুব সমাজ যারা আগামী দিন আমাদের রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করবে, যাদের উপর দেশের ভবিষ্যৎ, তারা কিন্তু নিরাপদ, সুরক্ষিত থাকবে, আপনার পরিবার, আপনার পরিজন থাকবে। সার্বিক ক্ষেত্রে সেক্ষেত্রে সাংস্কৃতিক জায়গাটাকে সমৃদ্ধ করার কাজ বিভিন্ন পর্যায়ে, শুধু নাটক নয়, যাত্রা নয়, নাচ গান, সমস্ত বিষয়রূপে যেগুলি ছেলে মেয়েদের আকৃষ্ট করা যায়, উৎসাহিত করা যায়, তাদেরকে ধাবিত করা উচিত ওই দিকে পড়াশোনার পাশাপাশি। তো আমাদের বলবো যে আগে আমরা দেখতাম নাটক, আমরা সবসময় জানি নাটক মানে সমাজের দর্পণ। আগে গ্রামে, এখন যত আধুনিক ব্যবস্থাপনায় আমরা সমস্ত কিছু জানতে পারি, বুঝতে পারি বা প্রতিবাদ বা প্রতিরোধ করার সুযোগ থাকে সরকারি ব্যবস্থার পাশাপাশি সংঘবদ্ধভাবে, কিন্তু আগে এই জায়গাটা ছিল না। আগে মানুষ সামাজিকভাবে সংঘবদ্ধ হয়ে বাজার ঘাটে ঘাটে যখন নাটক মঞ্চ সমাজের কথাগুলি উঠত, প্রতিবাদ করার সুযোগ থাকতো নাটকের মাধ্যমে, এবং বিভিন্ন অত্যাচার, অন্যায়, অবিচারের কাহিনী কিন্তু নাটক যাত্রার মধ্যে তুলে ধরা হতো এবং তার প্রতিবাদের ভাষাও তার মধ্যে থাকতো। কাজে এটা সমাজের দর্পণ বলতো। আমাদের সুখ দুঃখের কাহিনী নাটক এবং যাত্রা বা এই ধরনের সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে কিন্তু উঠে আসতো এবং সেগুলিকে আমরা কিন্তু উপভোগ করতাম, পাশাপাশি সেগুলি প্রতিবাদ করার মতো জায়গা তৈরি করতো মানুষের মনের মধ্যে। এই জায়গাটা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে গিয়েছিল। আমি বলবো শুধু তারা সরকার আমাদের খুব চেষ্টা করছেন এই জায়গাটা পুনর্জীবন করা। আজকে যেটা করেছেন এটা আমি বলবো অভিনব একটা ব্যবস্থাপনা। বর্তমান যারা প্রজন্মে যারা শিল্পীরা তৈরি হচ্ছেন এই জায়গায় যাওয়ার জন্য, তাদের কাছে আগেই যেমন আমরা সমস্ত ক্ষেত্রে মহাপুরুষ, মহামানব, ঋষিদের আমরা বক্তব্য, তাদের বিচার, তাদের দর্শনকে সামনে রেখে আমরা আমাদের জীবনযাত্রা বা নিজেকে তৈরি করার চেষ্টা করি। এরকম নাটকে যারা অংশগ্রহণ করেন, যারা এই রাজ্যের নাটককে প্রতিষ্ঠা করেছেন, যাত্রা গানকে প্রতিষ্ঠা করেছেন, যারা শিল্প সংস্কৃতি সমৃদ্ধি করেছিলেন, তাদেরকে অনুসরণ করা, তাদেরকে জানা। আজকের যে ফটো গ্যালারি যেটা করেছে আমি খুব ভালো লেগেছে। আমারও তো অনেকে চিনি যারা নেই আমাদের মধ্যে, তাদেরকে দেখতে পেয়েছি এবং যারা কাজ করছেন তাদেরও আছে। সবটি আজকে সমৃদ্ধি যারা করছেন প্রত্যেকে ব্যক্তিগতভাবে অনেককে আমি চিনি। অভিনয়কে সমাজের দর্পণ বলা হয় এবং ঠিক একই কথা কিন্তু মেয়র দীপক মজুমদার তার কথার মধ্য দিয়ে সমাজের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে আজ এবং চলবে আগামীকাল পর্যন্ত নজরুল কলাক্ষেত্রে, এবং সেই প্রতিযোগিতাকে কেন্দ্র করে নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে কিন্তু রয়েছে প্রদর্শনীয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।